হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিট উইথ ফিজিও। আমি ডক্টর নাজমুল হোসেন, একজন ফিজিওথেরাপিস্ট। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। এই জিনিসটা কি, চলুন বিস্তারিত জানি এবং কি কি এক্সারসাইজ করে আপনি এটাকে সারিয়ে তুলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এবং বিস্তারিত আলোচনা করা যাক। টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলজিয়া এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এলবোর এই জায়গাটায় একটা ইরিটেশন বা পেন হয়। তো এটা ইনফ্লামেশনের কারণে এটা হয়ে থাকে। আমাদের রিস্টের ওভার ইউজ এবং ফিঙ্গারের ওভার ইউজের কারণে আমাদের এই জিনিসটা দেখা যায়। যারা খুব বেশি টেনিস খেলি বা র্যাকেট খেলছি বা অনেক সময় হচ্ছে যে কাপড় কাচা, রান্না করা, এই জিনিসগুলো যখন আমরা খুব বেশি করি, রিস্টটা খুব বেশি ইউজ হয়। এই রিস্টের বেশি ইউজ হওয়ার কারণে আমাদের এখানটায় যে পেনটা শুরু হয় এটাকে আমরা টেনিস এলবো বলে থাকি। এই টেনিস এলবো হলে আমাদের এখানটা পেন হবে। আর যদি রেস্টে রাখি তো আমাদের সাধারণত পেন খুব বেশি হবে না। কিন্তু যদি আমরা রিস্টটাকে খুব ইউজ করি বা অন্য কোনো কাজ করি, কোনো ভারী জিনিস তুলি, তাহলে সেই জায়গাটায় আমাদের পেন অনুভব করব। এর সিমটমগুলো মোটামুটি এরকম ভাবে দেখা যায়। তো এবার আমরা যে জিনিসগুলো দেখাবো, যে প্রথম যে প্রিকশন নেব, প্রথম প্রিকশনের জন্য যেটাকে আমরা টেনিস এলবো বেল্ট বলি, এই বেল্টটাকে আমরা এই যে জায়গাটা যেখানটা পেন হচ্ছে তার ঠিক একদম নিচে আমরা এইভাবে বেঁধে কাজগুলো করব। প্রথম যেটা প্রিকশন হচ্ছে, প্রথম প্রিকশন এটা। তার সাথে সাথে কি করব, যেহেতু আমাদের বারবার ইউজের জন্য এই জিনিসটা হয়েছে, তো চেষ্টা করবো যে যত কম ইউজ করা যায় রিস্টটা, ওটা একটা ব্যাপার। আর তার সাথে সাথে হচ্ছে যে পেনের জন্য কি করব, আমরা বরফ সেক নেবো দিনে 2 বেলা করে, যাতে পেনটা অনেকটা রিমুভ হয়ে যাবে। প্রিকশনের পরে এবার আমরা কি কি এক্সারসাইজ করব সেই জিনিসগুলো দেখাচ্ছি। প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফোরআর্মের ব্যাক সাইডে বা হাতের নিচে যে বা যেখানটা পেন হচ্ছে এই ব্যাক সাইডটায় আমরা মাসেল গুলোকে সফট টিস্যু মোবিলাইজেশন করবো। তো সফট টিস্যু মোবিলাইজেশন করার জন্য আমরা একটা যে কোনো ক্রিকেট বল বা যে কোনো একটা শক্ত মতো বল নেব। বলটা নিয়ে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতটাকে এইভাবে রেখে বলটাকে যে যে হাতে পেন হচ্ছে, ধরুন আপনার ডান হাতে বা বাম হাতে যেখানটায় হচ্ছে, তো বলটাকে এইভাবে রেখে হালকা প্রেসার দিয়ে আমরা এই মাসেলটাকে সফট টিস্যু মোবিলাইজেশন বা সফট টিস্যুটাকে আমরা মোবিলাইজ করব ধীরে ধীরে। এটা হলো প্রথম জিনিস। এর একটা অন্য ওয়ে আছে, সেটা হচ্ছে যে অন্য ওয়েটা কি, এই যে মাসেল যেখানটা পেন হচ্ছে এখানটাকে আমরা প্রেস করে ধরে থাকবো। এইভাবে প্রেস করে ধরে থেকে আমরা রিস্টটাকে, আমাদের যে কবজিটা আছে এই কবজিটাকে বারবার মুভমেন্ট করাবো। এটা একটা আদার ওয়ে সফট টিস্যু গুলোকে মোবিলাইজ করার। 2 নম্বর যেগুলো এক্সারসাইজ সেটার নাম হচ্ছে মোবিলিটি এক্সারসাইজ। মোবিলিটি এক্সারসাইজে আমরা রেডিয়াল নার্ভে স্লাইডার মোবিলিটি করব। তো এই এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমরা হাতটাকে পুরো এক্সটেন্ড করে দেবো, দিয়ে রিস্টটাকে বা কবজিটাকে পিছনের দিকে করে দিচ্ছি। পিছনের দিকে করে দিয়ে আমরা ঘাড়টাকে, যেদিকে হাতটা বাড়াচ্ছি সেদিকেই আমরা ঘাড়টাকে একটু স্লাইড করে রেখে দেবো। এবং এর সাথে সাথে কি করব, হাতটাকে, এই কবজিটাকে আমরা বারবার মুভমেন্ট করাবো। এটা আমাদের 2 নম্বর এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজ যেটা হচ্ছে যে রিস্ট এক্সটেনশন স্ট্রেচ। তো রিস্ট এই এক্সারসাইজটা করার জন্য আমরা কি করবো, হাতটাকে সামনের দিকে বাড়াবো। এইভাবে বাড়ানোর পরে রিস্টটাকে আমরা বা কবজিটাকে আমরা এইভাবে রেখে এখানটা একটা হালকা প্রেসার দেবো, দেখবো এখানটা একটা হালকা স্ট্রেচ বা টান পড়ছে। তো এইভাবে এটাকে 10 সেকেন্ড করে হোল্ড করব, দিয়ে আবার ছেড়ে দেবো, দিয়ে আবার 10 সেকেন্ড হোল্ড করব, দিয়ে আবার ছেড়ে দেবো, দিয়ে আবার 10 সেকেন্ড হোল্ড করব, দেন এটাকে ছেড়ে দেবো। এটা 10 সেকেন্ড হোল্ড করে 10 বার রিপিট করব। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা এক্সারসাইজ দিনে 2 বেলা করার চেষ্টা করব। যে রিস্ট এক্সটেনশন ফ্লেক্সন মোবিলিটি, এই এক্সারসাইজটার জন্য আমরা হাতটাকে এভাবে বা সামনে এভাবে রেখে দেবো। রেখে দিয়ে কিচ্ছু না, সিম্পল হাতটাকে ধীরে ধীরে নিচে নামাবো, আবার উপরের দিকে তুলবো, আবার ধীরে ধীরে নিচে নামাবো, আবার করে নেবো। এখানে কোনো সেকেন্ডের ব্যাপার নেই, এখানে শুধু আমাদের রিপিটেশনের ব্যাপার। 20 থেকে 30 রিপিটেশন করে আমরা রেস্ট দেবো। পরে যে এক্সারসাইজটা, সেটার জন্য আমরা একটা বোতল নিয়ে নিচ্ছি, জল ভর্তি বোতল। এই বোতলটায় প্রথমে আমরা কি করব, এই এক্সারসাইজটার নাম হচ্ছে রিস্ট এক্সটেনসর আইসোমেট্রিক। এটার জন্য আমরা হাতটাকে একটা টেবিলে বা সামনে বালিশ রেখে একবারই রেস্টে রাখবো, আর হাতটাকে এইভাবে বোতলটাকে ধরে জাস্ট এখানটায়
ধরে রাখবো 30 থেকে 45 সেকেন্ড। এটা আমরা রিপিট করব 4 থেকে 5 বার। এই সিম্পল জিনিসটা 30 সেকেন্ড এরকম ধরে আছি, দিয়ে আবার রেস্ট নেব, দিয়ে আবার 30 সেকেন্ড ধরে থাকবো, দিয়ে আবার রেস্ট নেব। এটা আমরা রিপিট করব 4 থেকে 5 বার। তারপরে এক্সারসাইজ হচ্ছে রিস্ট এক্সটেন্সর কার্ল। তো এই এক্সারসাইজটার জন্য আবার এই জলের বোতলটা নিয়ে, যেটা আমরা এতক্ষণ রেস্ট রেখে শুধু ধরে থাকছিলাম, এবার সেটাকে আমরা উপরের দিকে তুলবো, আবার নিচের দিকে নামবো। এখানে সেকেন্ডের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে রিপিটেশনের ব্যাপার। 20 থেকে 30 রিপিটেশন করতে পারেন। তারপরে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে সুপিনেটর অ্যান্ড প্রোনেটর কার্ল। তো এই এক্সারসাইজটার জন্য আমরা বোতলটাকে এইভাবে সোজা ধরে থাকবো নিচের দিকটায়, ধরে থেকে সুপিনেটর মানে এই দিকটায় একবার নিয়ে যাব, দিয়ে এখানে হোল্ড করব 5 সেকেন্ডস, দিয়ে আবার সোজা করব, আবার এইদিকে নিয়ে যাব, দিয়ে 5 সেকেন্ড হোল্ড করে দিয়ে আবার সোজা করব। এইভাবে 5 সেকেন্ড হোল্ড করে করে 10টা। উল্টো দিকটায় সেম প্রোনেটরে এদিকেও 5 সেকেন্ড হোল্ড করব, দিয়ে আবার এদিকটা নিয়ে চলে আসবো, আবার 5 সেকেন্ড হোল্ড করব, দিয়ে আবার এদিকটা নিয়ে চলে আসবো। এটাও 10টা রিপিটেশন করবো। তারপরে যে এক্সারসাইজ সেটা হচ্ছে রেডিয়াল ডেভিয়েশন কার্ল। তো এটার জন্য আমরা বোতলটাকে এইভাবে ধরবো, যেটা আমরা বোতল ধরি এইভাবে বোতলটাকে ধরবো, ধরে কি করব, এই হাতটাকে সেম রেস্ট রেখে আর এই রিস্টটাকে একটু বাইরের দিকে রাখবো, দিয়ে সামনের দিকে এইভাবে নিয়ে যাব, দিয়ে আবার তুলবো, দিয়ে নিয়ে যাব, দিয়ে এখানে 5 সেকেন্ড হোল্ড করব, দিয়ে আবার তুলবো। এভাবে 10টা রিপিটেশন করব। প্রত্যেকটা এক্সারসাইজ দিনে দুবেলা করতে হবে। তারপরে যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে রেজিস্টার্ড ফিঙ্গার এক্সটেনশন। ফিঙ্গারের এক্সটেনশন গুলোকে রেজিস্টার্ড করে, এটার জন্য আমি একটা ফিঙ্গার এক্সটেনশন নিয়েছি। এভাবে ফিঙ্গার এক্সটেনশন নিয়ে আমি প্রত্যেকটা আঙ্গুলে এই এক্সটেনশনটাকে রেখে দিয়ে এটাকে আমি এখানে আমার রিস্টে এইভাবে বেঁধে দিয়ে যাবো। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটার জন্য আমি আঙ্গুলগুলো এইভাবে থাকছে, টেনে ধরে থাকছে এক্সটেনশনটা, আমি বাইরের দিকে এইভাবে নিয়ে যাব, আবার বন্ধ করব, নিয়ে যাব, আবার বন্ধ করব। এখানে কোনো সেকেন্ডের ব্যাপার নেই, এখানে হচ্ছে আপনার রিপিটেশনের ব্যাপার, 20 থেকে 30 রিপিটেশন। এরপরে যে এক্সারসাইজটা সেটা হচ্ছে একটা এডিশনাল এক্সারসাইজ। এই যে জায়গাটায় পেন হচ্ছে, এই জায়গাটায় আপনি একটা কম্প্রেশন করুন, মানে চেপে ধরে থাকুন, আর চেপে ধরার সাথে সাথে আপনার রিস্টটাকে মুভমেন্ট করেন। এই যে চেপে ধরে আছেন এটা আপনি 60 থেকে 90 সেকেন্ড আর চেপে ধরে আছেন, তার সাথে সাথে রিস্টটাকে বারবার মুভমেন্ট করাচ্ছেন। এটা করলেই আপনার টেনিস এলবো বা এই যে ল্যাটারাল এপিকন্ডাইলজিয়া যেটা আমরা বলছি, বা এখানটায় যে পেন হচ্ছে কনুইয়ের কাছে, এই ব্যথাগুলো আপনার সেরে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরকম অনেক ফিজিওথেরাপি রিলেটেড এক্সারসাইজ নিয়ে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।